আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখেন আমার সামনে একটা কোরআন, এই যে সকলে কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে তাকাইলে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সওয়াব লিখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনটাকে আমাদের জন্য গাইডলাইন বানিয়েছেন, এই পবিত্র কোরআনটাকে আমাদের জন্য পথ নির্দেশনা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে জান্নাতের কথা বর্ণনা করেছেন, আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? আমার সাথে একটু কথা বলবেন। কেন কথা বলবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, যখন কোনো ময়দানে, কোনো মজলিসের মধ্যে যখন কোরআনের আলোচনা হবে, কোনো ইসলামী আলোচক যখন কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের গবেষণা যখন হবে, তখন এই ময়দান থেকে তোমরা কোরআনগুলো খুব মনোযোগ সহকারে শুনবা, এদিক ওদিক তাকাবা না। যখন তোমরা কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এদিক ওদিক তাকানো যাবে না। যেটা বলছিলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাত কেমন হবে, জান্নাত কত সুন্দর হবে, জান্নাতের মধ্যে কত ধরনের নেয়ামত থাকবে, সেই বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আবার জাহান্নামের মধ্যে কি শাস্তি হবে, কি ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি হবে, জাহান্নামের মধ্যে কিভাবে আমাদেরকে নির্যাতন করা হবে, সাপ বিচ্ছু আমাদেরকে কামড় দিবে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধুমাত্র জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা থামে নাই, জাহান্নামের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা থামে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, এই আমলের কথা তোমাদেরকে বলে দিলাম, এই কাজের কথা তোমাদেরকে বলে দিলাম, এই আমলগুলো যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আবার কিছু কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই কাজগুলো যদি করো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনটা হলো গাইডলাইন, এই কোরআনটা হলো জীবন পথ নির্দেশ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা কার কথা মানবে, তোমরা কার কথা মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তিকে পাঠানো হবে, এমন একজন আদর্শবান মানুষকে তোমাদের মাঝে পাঠানো হবে, যেই মানুষ তোমাদের মতোই মানুষ। তোমরা যেমনিভাবে সমাজের ভিতরে বিচরণ করো, খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, বিভিন্ন জরুরতের প্রয়োজন হয়, তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠানো হবে, যে নবীরও খাদ্যের প্রয়োজন হয়, যে নবীরও জীবিকা নির্বাহের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মাঝে কোনো ফেরেশতাকে নবী হিসেবে প্রেরণ করতেন, কারণ ফেরেশতারা তো কিছুই খায় না, তাহলে দুনিয়াবাসী বলতে পারে, হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এমন একজন নবীকে প্রেরণ করলেন, এমন একজন নবীকে আমাদের মাঝে প্রেরণ করলেন, যে নবী তো কিছুই খায় না, যেই নবী হলো নূরের তৈরি। আমার ভাইরা, এই কথা যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে প্রেরণ করলেন, যেই নবী আমাদের মতোই মানুষ, যেন আল্লাহর কাছে আমরা কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার পুরুষেরা শোনো, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমাদের মাঝে বিশ্বনবীকে প্রেরণ করা হলো, বিশ্বনবীর আদর্শকে তোমরা ফলো করবা। বিশ্বনবীর আদর্শকে ফলো করলে কি হবে? বিশ্বনবীর আদর্শকে ফলো করলে দুনিয়ার প্রত্যেকটা মুসলমান জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ, মহিলারা কাকে মানবে? মহিলারা কাদের অনুসরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাইরেকশন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিলেন। দুনিয়ার যে মহিলা জান্নাতে যেতে চায়, দুনিয়ার যে মা বোন, দুনিয়ার যে মহিলা জান্নাতের বাসিন্দা হতে চায়, এদের জন্য দুনিয়ার মধ্যে আমি শ্রেষ্ঠ 4 জন নারীকে পাঠালাম, এদের জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 4 জন নারীকে আমি প্রেরণ করলাম। দুনিয়ার যে মহিলা জান্নাতে যেতে চাই, দুনিয়ার যে মহিলা জান্নাতের বাসিন্দা হতে চাইবে, সেই মহিলা এই 4 জন নারীর মতো জীবন যাপন করবে, এই 4 জন নারীর মতো আমল করবে, এই 4 জন নারীর মতো জীবন পরিচালনা করবে। যেই মহিলা এই 4 জন নারীর মতো জীবন পরিচালনা করতে পারবে, সেই মহিলাকে আল্লাহ তাআলা
বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন চারজন নারী? আমি আলোচনার শেষ দিকে বলে দেব কোন চারজন নারী। এর আগে বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বলেছেন। জোরে বলেন কয়টা আমল? 4টা আমলের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য 4টা আমল দেওয়া হলো। যেই মহিলা জান্নাতের বাসিন্দা হতে চাইবে তাকে অনেক ধনাঢ্যশীল হতে হবে, বারংবার হজ করতে হবে তা নয়। এই 4টা আমল যদি কোনো মহিলা সুন্দর মতো করতে পারে তাহলে সেই মহিলাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নাম্বার আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে, 4টা বড় বড় হাদিসের কিতাব আছে। একটা হলো বুখারী, আর একটা হলো মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 6টা বড় বড় হাদিসের কিতাব আছে। তার মধ্যে অন্যতম একটা হাদিসের কিতাব হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসের কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য 4টা আমলের কথা আমি ঘোষণা করলাম। কি 4টা আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের জন্য 1 নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন না আল্লাহু আকবার। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমলগুলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের কথা কেন আগে বলা হলো? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মুসলমানেরা জেনে রাখো, দুনিয়ার মুসলমানেরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দণ্ডায়মান হবে, কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন দণ্ডায়মান হয়ে যাবে, ওই মানুষগুলোর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই মুসলমান নরনারীর, যেই মুসলমান পুরুষ মহিলার নামাজ যার সুন্দর হয়ে যাবে, নামাজ যার ভালো হবে, তার অন্যান্য সমস্ত আমলগুলো ভালো হিসেবে গ্রহণ করা হবে। আর যে মুসলমানের নামাজের ভিতরে ত্রুটি পাওয়া যাবে, নামাজের মধ্যে সমস্যা পাওয়া যাবে, সেই মুসলমানের অন্যান্য সমস্ত আমলগুলো বাতিল বলে গণ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার যে মুসলমান জান্নাতে যেতে চায়, দুনিয়ার যে পুরুষ জান্নাতের বাসিন্দা হইতে চাই, তার 1 নাম্বার শর্তই হলো নামাজ। দুনিয়ার কোনো বান্দা যদি নামাজ না পড়ে, নামাজের সাথে যদি কোনো মুসলমানের সম্পর্ক না থাকে, এরপরও যদি আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে ওই ব্যক্তি হলো ওই মুসলমানের মতো, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মালিকের কাজ করলো না কিন্তু দিন শেষে বেতন চাই। সারাদিন কাজ করে নাই, দিন শেষে মালিকের কাছে বেতন চাইলে বেতন দিবে নাকি? জোরে বলেন দিবে নাকি? আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কোনো মানুষ যেন আল্লাহকে দোষারোপ করতে না পারে, আল্লাহর কাছে জবাবদিহি করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আমলগুলো বলে দিয়েছেন। জান্নাতে যাওয়ার আমলগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে ক্লিয়ার করে দিয়েছেন। ক্লিয়ার করে দেওয়ার পরেও যদি আমরা হতাশার মধ্যে পড়ে যাই, জান্নাতে যাওয়ার আমলগুলোর কাছেও না যাই, তাহলে আমরা আল্লাহকে দোষ দিতে পারবো নাকি? জোরে বলেন পারবো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণের দিকে যাব না, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল বললেন। মহিলা এবং পুরুষ সকলের জন্য 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরেকটি নামাজ সম্পর্কে আরেকটি হাদিস বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমানদেরকে, আমার দিকে মনোযোগ দেন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে বলবেন, ও মুসলমানেরা শুনো, এই যে ডান দিকে দেখো তোমাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তোমরা দলে দলে জান্নাতের দিকে চলে যাও। সমস্ত মুসলমানেরা জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতের আশায় দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন সমস্ত মানুষগুলো যখন জান্নাতের কাছাকাছি যাবে, জান্নাতের কাছাকাছি যাওয়ার পরে দরওয়াজার মধ্যে বিশাল বড় একটা তালা দেখতে পাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের কাছে তো চাবি নাই, আমরা তো চাবি ছাড়া জান্নাতের দরওয়াজার তালা খুলতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবে, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের কাছে কি আলেম ওলামারা বলে নাই? তোমাদের কাছে কি আমার প্রিয় নবী বলে নাই?
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মুসলমানদেরকে বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছিল, অভাবে অনটনে বিপদে আপদে পড়েও যারা নামাজ ছাড়ে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর মতো পড়েছে, এরা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ওই জান্নাতের দরজার তালার মধ্যে যখন হাত দিবে, হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাটাপট করে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যারা নামাজ পড়ে নাই, নামাজের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এদের কাছে জান্নাতের দরজার তালাও খুলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদের কাছে তো চাবি নাই, কারণ বিশ্বনবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ পড়লে দরজা খোলা যাবে, নামাজ না পড়লে দরজা খোলা যাবে না। তাহলে নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় একেবারে সংকীর্ণ। জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল আল্লাহর নবী বললেন, গভীর মনোযোগ দেন। 2 নাম্বার আমল কি? মহিলাদের জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল কি? পুরুষদের জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল কি? একজন পাগলকেও যদি জিজ্ঞাসা করেন জান্নাত চাও কিনা, সেই পাগলও বলবে হ্যাঁ আমি জান্নাত চাই। ঠিক না ঠিক? কারণ জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যে নিয়ামতগুলো পৃথিবীর কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা বিশ্বনবী মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাবের মধ্যে বলেছেন। হাদিস নাম্বারটা বলে দেই, হাদিস নাম্বারটা হলো 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মুসলমান এমন আছে মাহে রমজান মাসে রোজা রাখতে চায় না। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইরা, রমজান মাসের রোজা কেন এত গুরুত্বপূর্ণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, রমজান মাসের রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের রোজাটা এই জন্য আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন দণ্ডায়মান হয়ে যাবে। আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন দাঁড়ায়া যাবে, যখন নামাজের হিসাব নেওয়া হবে, যখন যাকাতের হিসাব নেওয়া হবে, যখন হজের হিসাব নেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামতবাসীকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতারা শোনো, এই যে মুসলমানদেরকে দেখতে পাচ্ছ, এরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়েছে, এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। এই যে মুসলমানদেরকে, এই দিকে যে মুসলমানদেরকে দেখতে পাচ্ছ, এরা হজ করেছিল, এদের হজের প্রতিদান তোমরা এদেরকে দিয়ে দাও। এই মুসলমানেরা মসজিদ বানিয়েছিল, এদেরকে মসজিদ বানানোর ফজিলত তাদেরকে দিয়ে দাও। এই মুসলমানেরা মাদ্রাসায় দান করেছিল, এদেরকে মাদ্রাসায় দান করার প্রতিদান তাদেরকে দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও কিয়ামতবাসীরা শোনো, তোমাদের মধ্যে রোজা রেখেছিল কারা? দুনিয়াতে যারা রোজা রেখেছি, সুন্দর মতো যারা রোজা রেখেছিল, এরা তখন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা যখন দাঁড়াইতে বলবেন, যারা রোজা রেখেছিল এরা দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, হজের সওয়াব, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, যাকাতের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, মাদ্রাসা মসজিদের সহযোগিতার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কিন্তু যারা কষ্ট করে আমার জন্য রোজা রেখেছে, যারা কষ্ট করে আমার জন্য রোজা রেখেছে, আমাকে খুশি করার জন্য যারা রোজা রেখেছিল, এদের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবো না, এদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি নিজ হাতে রোজার ফজিলত আমি নিজ হাতে দেব। এবার বলেন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজ হাতে দেয়, তাহলে এই প্রতিদান ছোট হবে না বড়? চিৎকার করে বলেন, ছোট হবে না বড়? সরকার যদি মেম্বারদেরকে বলে একটা করে কম্বল দেও, মেম্বার একটা করে কম্বল দিতে পারে, কারণ তার কাছে বরাদ্দ কম। ঠিক না বে ঠিক? কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক?
কারণ মেম্বার তো সরকারের পারমিশন ছাড়া বেশি করে দিতে পারবে না। কিন্তু সরাসরি সরকার যদি এসে কামারপুকুরের মানুষের মাঝে কম্বল বিতরণ করে, সরাসরি ডক্টর ইউনূস যদি কম্বল বিতরণ করে, সে কি একটা করে দিবে নাকি? সে কি একটা করে দিতে পারবে নাকি? সে অনেকগুলা করে দিবে, কারণ সে তো প্রেসিডেন্ট। আমার ভাইয়েরা, রাসূল পাক হাদিসের মধ্যে বললেন, নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, যাকাতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, দানের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। কিন্তু রোজার প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবে না, বরং আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আবার বলেন না সুবহানাল্লাহ। দয়ালে রহমান কে বুঝিতে পারে তোমার সার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দীর্ঘায়িত করব না। জান্নাত যাওয়ার 4টি আমল বিশ্বনবী বলেছেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বল 1661 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার 4টি আমলের কথা বলেছেন। 1 নম্বরে কি বলেছি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি বলেছি? অনেকে বলছে শুধু নামাজ। শুধু নামাজ মানে তো অনেকে জুমার দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরকম লোক আছে না নাই ভাই? শুধু জুমার দিন পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আমলের কথা বিশ্বনবী বলেছেন রমজান মাসের রোজা। আর 1 মাস পরে আমাদের সামনে রোজা আসতেছে। ভাই যত কষ্টই হোক না কেন রোজা রাখার জন্য সবাই রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে আওয়াজ। কার জন্য হবে? এখানে কি নির্বাচনী স্লোগান হচ্ছে? আল্লাহর নাম হচ্ছে। কি রাজি আছেন? দেখি আওয়াজ কত আছে আপনাদের। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মুসলমান জান্নাতে যাইতে চায়, যে নারী জান্নাতে যেতে চায়, তার 3 নম্বর আমল হলো লজ্জা স্থানের হেফাজত করা। 3 নম্বর আমল কি? সবাই বলেন 3 নম্বর আমল কি? জবান এবং লজ্জা স্থানের হেফাজত। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, যেই মুসলমান পুরুষ মহিলা 2টা জিনিসের জিম্মাদারি হবে, যেই মুসলমান পুরুষ মহিলা 2টা জিনিসের দায়িত্ব নিতে পারবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন 2টা জিনিসের দায়িত্ব যে মুসলমান নিতে পারবে, যেই মহিলা 2টা জিনিসের দায়িত্ব নিতে পারবে, তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহর নবী নিয়েছেন। 1 নম্বর জিনিস হলো জিহ্বার হেফাজত। 1 নম্বর জিনিস কি? জোরে বলেন, 1 নম্বর জিনিস কি? কারণ সমাজে আমরা যে পরিমাণ গুনাহ করি, তার অধিকাংশ গুনাহ আমাদের জবান দ্বারা হয়। কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা কথা বলা জবানের গুনাহ, আমানতের খেয়ানত করা জবানের গুনাহ, ওয়াদা ভঙ্গ করা জবানের গুনাহ, অশ্লীল ভাষায় গালিগালাজ করা জবানের গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গভীর মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুনাফিকের আলামত হলো 4টা। যার মধ্যে 4টা আলামত পাওয়া যাবে, সে হলো অরিজিনাল মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা। সব সময় কথার মধ্যে মিথ্যা কথা বলে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই বাবাজিরা জোরে বলেন, আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা। 2 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করে এইরকম মুসলমান আছে না নাই? 3 নম্বর আলামত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, 3 নম্বর আলামত হলো ওয়াদা ভঙ্গ করা। আপনি যখন কাউকে 500 1000 টাকা হাওলাত দিবেন, ধার দিবেন, যখন চাইতে যাবেন, সকালে চাইতে গেলে বলে বিকালে দিব, বিকালে চাইতে গেলে বলে সকালে দিব। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, অনেক নেতাকে দেখবেন নির্বাচনের আগে
অনেক নির্বাচনী ইশতেহার দেয়, নির্বাচনে পাশ করলে এলাকায় স্কুল কলেজ করা হবে, রাস্তাঘাট উন্নয়ন করা হবে, কিন্তু নির্বাচনে যখন জিতে যায়, নির্বাচনে যখন পাশ করে রাস্তাঘাট করে না, এটাও কিন্তু ওয়াদা ভঙ্গ করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বলেছেন একজন মুনাফিকের 4টা আলামত। 1 নম্বর আলামত হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা, 3 নম্বর আলামত হলো ওয়াদা ভঙ্গ করা, 4 নম্বর আলামত হলো কথায় কথায় গালিগালাজ করা, কথায় কথায় গালি দেয়। এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, এই 4টা আলামত আবার মনোযোগ দেন। 1 নম্বরে মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় গালিগালাজ করা, এই 4টা হলো মুনাফিকের আলামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআনটা দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যার মধ্যে 4টা আলামত পাওয়া যাবে। মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, গালিগালাজ করা, এই 4টা আলামত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। আর যারা মুনাফিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক এদের স্থান হলো একদম জাহান্নামের গভীরে, যেই জায়গায় জাহান্নামের আগুনগুলো শুরু হয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাইরে এর জন্য মুনাফিকি করা যাবে না। বিশ্বনবী যে 4টা আমলের কথা বলেছেন, তার মধ্যে 3 নম্বর আমল হলো জবানের হেফাজত, কারণ অধিকাংশ গুনাহ আমাদের জবান দ্বারা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে বিশ্বনবী বলেছেন লজ্জা স্থানের হেফাজত, জবান। 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জা স্থান। আল্লাহ নবী বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই মুসলমান জবানের দায়িত্ব নিল, যে সে নিজের জবানকে কন্ট্রোল করবে, জবানকে হেফাজত করতে পারবে, যে মুসলমান দায়িত্ব নেবে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে, অবৈধ কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই 2টা জিনিসের হেফাজত করা, এই 2টা জিনিসের জিম্মাদার যখন আপনি হবেন, এই 2টা জিনিসের জিম্মাদার যখন আপনি আমি হয়ে যাব, তখন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার স্বয়ং বিশ্ব নবীজি হয়ে যাবেন। চিৎকার করে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল মহিলাদের জন্য। আচ্ছা বলেন 1 নম্বর আমল কি? সবাই বলেন 1 নম্বর আমল কি? সবাইকে বলতে হবে। বছরে বছর ওয়াজ শুনলেন কিন্তু কোনো পরিবর্তন হলো না, লাভ আছে কোনো? ওয়াজ শুনে কিছু শিখতে হবে। কি বলেন ঠিক না ঠিক? ওয়াজ শুনে কিছু মুখস্থ রাখতে হবে। জান্নাতে যাওয়ার আমল কয়টা? চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বরে কি? কোন নামাজ? জুমার নামাজ। বলেন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? জবান এবং লজ্জা স্থানের হেফাজত। সবাই বলেন, একটু বলেন 3 নম্বর কি? জবান এবং লজ্জা স্থানের হেফাজত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 4 নম্বর আমল মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1661 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কিন্তু মহিলাদের জন্য বিশেষ করে হাদিসটা বানানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি জান্নাতে যেতে চায় তাহলে ওই মহিলাকে 4টা আমল করতে হবে। 3টা আমল তো চলে গেল। 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করা। 4 নম্বর আমল কি? জোরে বলেন 4 নম্বর আমল কি? মহিলারা 100% স্বামীর আনুগত্য করে নাকি এই সমাজে? কি বলেন? স্বামীর আনুগত্য পরিপূর্ণ করে না। মহিলারা মা ফাতেমার সাথে জান্নাতে যেতে চায়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে, তামাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মহিলা দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মহিলা দুনিয়াতে আসবে, সমস্ত মহিলাদের নেত্রী হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মহিলাদের নেত্রী হবে ফাতেমা। এই জন্য মহিলাদেরকে ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। আমার ভাইরা, কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, এরপরও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ছাড়ে নাই। আমাদের সংসারের মধ্যে যখন অভাব চলে আসে, সামান্য একটু অভাব চলে আসলে আমরা নৈরাশ হয়ে যাই, ঠিক না ঠিক? সংসারের মধ্যে অভাব চলে আসলে নৈরাশ হয়ে যায়।
নিজের প্রয়োজনগুলো পূরণ না হলে, কাপড় অন্য বস্ত্রের প্রয়োজন পূরণ না হলে স্বামীর উপরে রাগ করে কি করে না? স্বামীকে বকাবকি করে, তুমি কি করো, করে কি করে না ভাই? মুরব্বীরা বলেন করে কি করে না? স্বামীর উপরে অ্যাটাক করে, স্বামীর উপরে রাগ করে, খাবারের ত্রুটি করে স্বামীর উপরে রাগ করে। তুমি কি ভালো তরকারি কিনতে পারো না? আরো অকথ্য ভাষায় স্বামীকে গালিগালাজ করে, স্বামীর উপরে রাগ করে, স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। কাপড় চোপড় পরিপূর্ণভাবে দিতে না পারলে, খাবার দিতে না পারলে রাগ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভাবের সংসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবীর সংসার, নিজের মেয়েকে আলীর সাথে বিবাহ দিলেন। উপঢৌকন হিসেবে দেওয়ার মতো কিছু নাই, একটা মটকা দিলেন, একটা বদনা দিলেন, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো কিলকাল করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আলীর সাথে ফাতেমার বিবাহ দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো আপত্তি করলেন না। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটা তিনি মেনে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সংসারে চলে গেল, এমন অভাবের সংসার, সংসারের মধ্যে খাবার নাই, পরার মতো কোনো কাপড় চোপড় নাই। এরপরেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নৈরাশ হয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সংসারের মধ্যে তো চুলা জ্বলে না, আমাদের তো অভাবের সংসার, বাড়িতে আমাদের কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কয়দিন থেকে না খেয়ে আছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 2 দিন হয়ে গেল আমরা কিছুই খাইতে পারি না, 2 দিন হয়ে গেল আমাদের বাড়িতে কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা, তোমরা 2 দিন থেকে না খেয়ে আছো, আর আমি নবী 3 দিন থেকে না খেয়ে আছি। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা, তুমি কি মুমিন? বলে, হ্যাঁ আমি তো মুমিন। তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের আয়াত শোনালেন, ও মা ফাতেমা শোনো, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে, যেই মুসলমান নিজেকে সত্যিকারের মুমিনা দাবি করবে, মুসলিমা দাবি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করবে। কারণ আল্লাহর পরীক্ষা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমানরা শোনো, ও মা বোনেরা শোনো, আল্লাহর নৈকট্য ছাড়া, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমার দিকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি পরীক্ষা করেছি সে আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের প্রচার শুরু করলেন, ইসলামের প্রচার যখন শুরু করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে পরীক্ষা করা হয়েছে দেখেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের প্রচার শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের প্রচার শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জন্মদাতা পিতা একজন মূর্তি পূজক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রচার করার কারণে তার নিজের জন্মদাতা পিতা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণের কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সেই পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর পরীক্ষা দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত ফাতেমাকে বললেন, তুমি কি মুমিন? বলে, হ্যাঁ আমি মুমিন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা বলে দিলেন যে যারা সত্যিকারের মুসলমান হবে এদেরকে বিভিন্ন সময় আমি পরীক্ষার মধ্যে নিক্ষেপ করব। কি পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পবিত্র কোরআন থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একজন মুসলমান পুরুষকে, একজন মুসলমান মহিলাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো খাবারের সংকট দিয়ে পরীক্ষা করব। মুসলমানদের অভাবের সংসার, ঘরের মধ্যে চুলা জ্বলে না, রান্না হয় না, খাবার নাই, চাউল ডাউল বাড়ির মধ্যে নাই, এরপরেও যারা সত্যিকারের মুসলমান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন অভাব দিয়ে, যে অভাবে পড়ার পরেও ওই মুসলমান আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় কিনা, আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় কিনা, অথবা আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় কিনা, আল্লাহকে ভুলে যায় কিনা। এইভাবে বিপদ দিয়ে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কখনো তোমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে। হাজার হাজার টাকা খরচ করে ভুট্টা লাগিয়েছো, ধান লাগিয়েছো, হাজার হাজার টাকা খরচ করে ফসল লাগিয়েছো, তোমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। তোমাদের ধানগুলো যখন বড় বড় হবে, শীষগুলো যখন পেকে যাবে, তখন আমি প্রচন্ড বাতাস দিয়া তোমাদের ধানগুলোকে মাটির মধ্যে শোয়া দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আবার কখনো ধানগুলো যখন পেকে যাবে, আসমান থেকে বরফ ফালাইয়া প্রচন্ড শিলাবৃষ্টি দিয়ে তোমাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালগুলো নষ্ট হয়ে যাবে। একটা সুন্দর গরু আছে, আপনার বাড়িতে একটা গরু আছে, আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, ওই রোগ দিয়ে আল্লাহ তাআলা আপনার গরুটাকে মেরে ফেললেন। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালগুলো নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দেখেন কোরআন কত সুন্দর, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আবার আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বিভিন্ন রকমের রোগ দিবেন, এমন এমন রোগ দিবেন যে রোগের চিকিৎসা করতে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন এইভাবে তোমাদের শরীরের মধ্যে আমি বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করব। এরপরেও দুনিয়ার কোনো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই যে বিপদের মধ্যে পড়ে গেলেন, ফসল নষ্ট হয়ে গেল, প্রচন্ড রোগের মধ্যে আপনি পড়ে গেলেন, এই বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে আপনি আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি সুন্দর কথা বলেছেন, কখনো আপনার সন্তানের মধ্যে বিপদ হবে, আপনার সন্তানের জ্বর হবে, আপনার সন্তান মারা যাবে, অল্প বয়সে আপনার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাকে অসুস্থ বানানো হবে, তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান মারা যাবে, এরপরেও তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে আমি মুসলমানদেরকে পরীক্ষা করব, মুসলমান পুরুষ মহিলাদেরকে এইভাবে আমি বিভিন্ন রকমের বিপদ দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হবে, ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে যারা বলবে আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি ফসল দিয়েছিলে, তুমি বিপদ দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই বিপদের মধ্যে যে মুসলমান ধৈর্য ধারণ করতে পারবে, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি তো মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জীবন যাপন করেছেন? মহিলারা যেহেতু ফাতেমার সাথে জান্নাতে যেতে চায়, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর উপরে কখনো কটু কথা বলে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো স্বামীর সাথে এমন কোনো ব্যবহার করে নাই যেন তার স্বামী তার উপরে উফ শব্দ বলে। উফ, ব্যথা পাইলে আমরা কি বলি? ব্যথা শরীরের মধ্যে ব্যথা পাইলে কি বলি? উফ বলি কি বলি না? বলি কি বলি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাবে পাওয়া যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কখনো এই পরিমাণ ন্যূনতম কষ্ট দেয় নাই যেই পরিমাণ কষ্ট দিলে স্বামী উফ শব্দ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা গেল। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করেছেন। মহিলাদেরকে বলছি, ফাতেমা যেহেতু আপনাদের নেত্রী হবে, জান্নাতের মধ্যে আপনাদের
জিম্মাদার আপনাদের সর্দার যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তাহলে ফাতেমার মতো জীবনযাপন করা লাগবে। কি বলেন? যেহেতু আপনাদের নেতা হবে ফাতেমা, কথা কি বোঝা যাচ্ছে? যেহেতু নেতা হবে ফাতেমা, ফাতেমা যেহেতু আপনাদের জিম্মাদার হবে জান্নাতের মধ্যে, তাহলে ফাতেমার মতো জীবনযাপন করা লাগবে। কি বলেন? আমার ভাইয়েরা, ফাতেমার ব্যাপারে বলা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থেকে বালেগ হয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন, ইসলামের শরীয়ত যখন থেকে তার উপর প্রয়োগ হওয়ার মতো বয়স যখন তার হয়েছে, একজন মহিলা কত বছর বয়সে বালেগ হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন, মৃত্যু পর্যন্ত এমনকি তাকে কবরস্থ পর্যন্ত মাহরাম ছাড়া বাইরের কোনো পুরুষ ফাতেমার চেহারা পর্যন্ত দেখে নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বাইরের কোনো পুরুষ ফাতেমাকে দেখে নাই। কিন্তু বর্তমান সমাজে অনেক মহিলা বাইরের পুরুষ তো দূরের কথা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত থাকে। কি বলেন? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বর্তমান সমাজের মেয়েদেরকে দেখবেন এমনভাবে উন্না পরে, উন্না দেওয়ার কথা পয়েন্টে মানে এই যে বুকে, যে আমার দিকে দেখেন, এটা হলো পয়েন্ট। এই জায়গায় উন্না দিতে হবে, বুকের মধ্যে উন্না দিতে হবে। কিন্তু মহিলারা পয়েন্টে উন্না না দিয়ে উন্না দেয় জয়েন্টে। ঠিক না বেঠিক? যুবক ভাইরা জোরে বলেন ঠিক না বেঠিক? উন্না দিতে হবে পয়েন্টে না দিয়ে উন্না দেয় জয়েন্টে, গলার মধ্যে পেঁচায়। কি বলেন? এইভাবে তো জান্নাতে যাওয়া যাবে না, এইভাবে জান্নাতের বাসিন্দা হওয়া যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম একেবারে সোজা। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। ঠিক না বেঠিক? ইসলাম একেবারে সোজা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আরেক মিনিট বলে নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম, দুনিয়ার কোনো পরপুরুষ আমার চেহারা পর্যন্ত দেখে নাই। মাহারাম ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমার চেহারা দেখে নাই। আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো পুরুষ দেখতে পারে নাই। ও আমার প্রাণের স্বামী, আমি হয়তো আর বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব। আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমাকে যখন গোসল করানো হবে, ইন্তেকাল করার পরে আমাকে যখন গোসল করানো হবে, গোসলের পরে আমাকে যখন কাপড়ের কাপড় দ্বারা প্যাকেট করা হবে, কাপড়ের কাপড় পেঁচানোর পরে আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আমাকে যখন আমার কবরের মধ্যে মাটি দেওয়া হবে, এই পুরা কার্যক্রম পরিচালনা করার সময়ও দুনিয়ার কোনো পুরুষ যেন আমার লাশটা পর্যন্ত দেখতে না পারে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই হলো ফাতেমা। দুনিয়াতে কোনো পুরুষ দেখে নাই। তিনি ওসিয়ত করে গেলেন, মৃত্যুর পরেও যেন কোনো পুরুষ তাকে দেখতে না পায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবনযাপন করেছেন। সুতরাং আমি আবারও বলি, যে মহিলা ফাতেমার সাথে জান্নাতে যেতে চাই, যে নারী ফাতেমার সাথে জান্নাতের বাসিন্দা হইতে চাই, সেই মহিলা যেন ফাতেমার মতো জীবনযাপন করে। কথা বলেন ঠিক না ঠিক?